ঈদ মোবারক। ঈদ মোবারক। আজকে আমাদের কত কিছু বানানো হয়েছে দেখো, বলে দাও বৌদি মোবারক। এসো এসো, চলে এসো। আর এই বাড়ি জমজমাটি ছিল, এখন এই বাড়ি পুরো শান্ত। বলে আয়, এরা এখন ব্যাগ নিয়ে সালাম করছে আর টাকা তুলছে, তাই তো? কি মজা হবে, চিনি আপার সাথে দেখা হবে একজন, সারপ্রাইজ। আর একটু দাও মল্লিক। আয়ান মল্লিক এখন মামা বাড়ি যাচ্ছে, এসে মাইকটা অন করেছে কি দেখ। ঈদ মোবারক। ঈদ মোবারক। বাবাইয়ের সেই নতুন পাঞ্জাবি দেখে নাও, ভালো হয়েছে পাঞ্জাবিটা। আর বাবাই এখন খাচ্ছে আশিফার হাতে শাহি টুরকা, কি না ভুলে গেছি, টেস্টি হয়েছে। কিন্তু এই ব্রেডের এই কোনাগুলো কেটে দিতে হতো, বলো একটু রিভিউ দাও, কেউ এখনো খায়নি। ভালো হয়েছে। ভালো হয়েছে, সত্যি বলো। দেখো দেখ লাচ্চার মতোই, লাচ্চায় যে দুধ দেয় সেই দুধ। লাচ্চা খাবে বলছে। লাচ্চা করে দেবো। আজকে আমাদের কত কিছু বানানো হয়েছে দেখো। প্রথমে এটা হলো শাহি টুরকা, যাই হোক এটা আর্সেলানের একটা নাম, যেটা আশিফা বানিয়েছে ব্রেড দিয়ে, মিল্কমেড দিয়ে। এটা হলো ফিরনি, এটা হলো সিমাই, শুকনো সিমাই বলো, তাই না? জর্দা তো হয়নি, জর্দার সময় একটু চিটচিটে হয়। এই হলো লাচ্চা, যেটা সুহানি খাবে। এই হলো কাবলি ছোলার ঘুগনি, আর এই হলো সুহানি ম্যাডাম। আর ওই পিছনে হলো আমাদের আব্বু, এত হাসি দিয়ে দাও আব্বু, বলো ঈদ মোবারক, বলো বলো। তোমার কত তোমার ওই আস্তে আস্তে, চলে চলে চলে। এই হলো আমার কবিতা ম্যাডাম, কবিতা টেরাম করে দাও। ওরে বাপ রে বাপ। আর এদিকে হলো আমার মাম্মি, এখানে এখন সবজি টবজি কেটে দিচ্ছে দুপুরে রান্নার জন্য। এই হলো আমার বৌদিমণি, হাই করে দাও, ঈদ মোবারক বলে দাও বৌদি মোবারক। এখানে বৌদিমণি আজকে ঈদ হলেও রান্নাবান্নায় ব্যস্ত। এটা পেঁয়াজ দিবি না? আজকে আমাদের সিম্পল সা রান্নাবান্না হচ্ছে, ডাল, পটল ভাজা, এখানে ঢেঁড়স আলু ভাজা, জোরে দে নালে এ হয়ে যাবে। আর হবে মাটন কষা, মাটনের জন্য প্রেশার কুকার। এই এত আলু দিস না, তা বলে আশিফা হডাল আলু কেটেছে তো তোর শাশুড়ি। প্রচুর গুনে দে, 2 পিস করে, সকালে দুপুরে 1 পিস, রাতে 1 পিস। আর অত বেশি হয়ে যাবে, ব্যথা ব্যথা হয়ে যাবে অত আলু দিলে। তুমি কি খাচ্ছ? তোমার একটু শাহি টুরকা খেতে ইচ্ছা করছে? আব্বু আব্বু একটু ঈদ মোবারকটা বলো, তোমার ঈদ মোবারকটা একটু উঠে থাকুক, তুমি যে ঈদ মোবারক বলতে পারো, একটু দাও আব্বু, বলো একটু ঈদ মোবারক। আর এই হলাম আমি, তো হাই বন্ধুরা, ঈদ মোবারক বলে দাও। ঈদ মোবারক আব্বু, একটা ঈদ মোবারক বলে দাও। শোনি এখানটা এসে দাঁড়া, আমাদের একটা গ্রুপ ফটো হয়ে যাবে, দাঁড়িয়ে আছে চুপ চুপ, এখানে এখানে দাঁড়া, চুপ করে চুপ করে। তো হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল। আজকে ঈদ, আর ঈদের দিনে তো আমরা কোথায় আসি? ঈদের দিনে তো প্রতি বছরই আমি বাপের বাড়িতেই থাকি, আমার ভাইজির জন্য, শুধু আমার ভাইজির জন্যই আমরা আসি, তাই তো? আর এই দেখো আমাদের মেহেন্দি, আমারটা এই পিঠে এরকম, এই পিঠে এরকম। আমার মেয়ে সকালবেলা এখানে ঈদ লিখে এখানে এই সাইনটা করে দিয়েছে। কাবিয়ার হাতটা দেখিয়ে দিই, কাবিয়া তো হাতটা দেখি। কাবিয়ার হাতে প্রচুর মেহেন্দির ডিজাইন, এখানে একরকম, এখানে একরকম, এই হাতে একরকম, আবার এই হাতে একরকম। আর চুহানির হাতে কি, এখানে 1 রকম, উল্টো দেখা, এই হাতে 1 রকম, এই হাতে 1 রকম, এই হাতে 1 রকম। সকাল সকাল আমাদের তো এখানে 7টায় নামাজ হয়, 7টা একদম, তখন বৃষ্টি পড়ছিল, তখন আমার ভাই চলে গেছিলো নামাজ পড়তে। আর কাবিয়া উঠে পড়েছিল, সুয়ানিও উঠে পড়েছিল, আমার আব্বুও উঠে পড়েছিল। কই আমার আব্বু? এই যে আমার আব্বু এখন টিভি দেখতে ব্যস্ত। আর আমরা
তোমরা কি কি খেয়েছো বলো? আমার মা ওই যে খাচ্ছে শাহি টুরকা খাচ্ছে, শাহি টুরকা। অ্যাকচুয়ালি নামটা জানি না, ওই জন্য কি বেশ তুরকা। আর এই হলো স্যার। স্যার একটু তাকাও, আমাদের সাথে একটা ফটো তোলো দেখি। আঙ্কেল দেখি দেখি। এই আঙ্কেল সেই গাড়ি নিয়ে চাপাবে, গাড়ি চাপাবে, গাড়ি চাপাবে তোমাকে। একটু বসো ঘাসে, দাঁড়া তুলে দিচ্ছি। তো এখন আমার ভাইজি কি ফোনে ফর ডেলিভারি ডিটিডিসি। বাবাকে একবার বলে দাও না। তো এখন আমার ভাইজি আর আমার মেয়ের ফটো তুলতে হবে। হ্যাঁ, তার জন্য এখন একটা ব্যাকগ্রাউন্ড সেট হচ্ছে, দাঁড়াও। নিশ্চয় নিশ্চয়। দুটো ফুলদানির মাঝে এখন ব্যাকগ্রাউন্ড সেট হয়েছে। তো চলো আমরা আগে ফটো তুলে দিই। হ্যাঁ দাঁড়াও। না আমরা ভাবলাম আমাদের একটা ফটো আমরা তুলে রাখি। এসো আসো, চলে এসো, দাঁড়াও। ঈদ মোবারকটা বল, ছোট বুবুর বল। যা, আমরা এই পুরোনো বাড়ি এসেছিলাম। এই ছোট বুবুর বলে যা ঈদ মোবারক। ঈদ মোবারক বলেছো? নাই বলে এসো যে আসছি, পরে আসবো, যাও বলে এসো। আগে এই বাড়িতে কত আনন্দ হতো ঈদের দিন, বাপরে বাপ। তখন আমার সব বড় আব্বার ছেলেমেয়েরা ছোট ছোট ছিল, সবাই প্রত্যেক ঈদে আসতো। আর এই বাড়ি জমজমাটি ছিল। এখন এই বাড়ি পুরো শান্ত। বলে আয় ওখান থেকে ডাক, ছোট বুবুর ডাক। ওই সুহানি কি বলছে? সুহানি কি বলছে? এইটা কি গাছ বৌমা? অরহর ডাল? ডাল খায় নাকি? হ্যাঁ, মাঝখানে হঠাৎ করে কি করে হলো? কদিন আগে তো এসেছিলাম, দেখিনি। কি ডালে? অরহর ডাল এরকম হয়, গাছে হয়? আমাদের বাড়িটা রং করেছে। ছোটবেলার স্মৃতিটা সম্পূর্ণ আলাদা হয় বলো। ছোটবেলায় কি আনন্দ হতো। আমরা এই ঈদের দিনে বাড়িই থাকতাম না বেশিরভাগ সময়, মানে একটুখানি থেকে সকালবেলা আবার পাশেই একটা দিদির বাড়ি আছে, ওখানে চলে যেতাম ঘুরতে। তোর হাত ভেঙে গেছিল না, ঠিক হয়ে গেছে? ও পা ভেঙে গেছিল সেই ওই ট্যাম্পোলিনে, তাই না? বাবারে বাবা, সিনথিয়া কত বড় হয়ে গেছে। চলো, বৃষ্টি কমতেই সবাই রাস্তায় বেরিয়ে পড়েছে। এই আমাদের মসজিদটা, আমার দাদু, এই যে কবরস্থান এখানেই। চলো দেখে কাদায় পা দিস না তা বলে। ওই দেখ আবার ফোন করতে করতে যাচ্ছে। কাবিয়া দেখ কি করলি তুই, তুই কি করলি জীবনে কাবিয়া। পানি পড়েছে এখানে। আমরা বাড়ি এলাম, এসে আমার মেয়ে খেলো লাকচা আর আমি খাচ্ছি ঘুগনি। আমি খাইনি। আর বাবাই কি খেলো বলো তো? বাবাই 80 বার ডাল ভাত রান্না করেছে, ডাল ভাত পটল ভাজা। শুধু বলছে সামনে জানো তো আমার না কি খিদে পাচ্ছে, মানে গরম গরম দেখে আর পারছে না, ওই জন্য খেয়ে নিয়েছে। তো এখন এই যে দাঁড়াও সুহানিকে দেখাই। এই দেখো সুহানির মামা এই ড্রেসটা দিয়েছে, সুহানি আবার চেঞ্জ করে নিয়েছে। উফ, সাজু গুজু করে। কাবে এদিকে আয়। আর কবিতাকে এটা আমি দিয়েছি, মানে দুজনে এক্সচেঞ্জ হয়ে গেছে। এখানটায় দাঁড়াও। হ্যাঁ আচ্ছা তুমি এখানটায় দাঁড়াও। এটা কাবিয়াকে আমি দিয়েছি। এদিকে আয় সুহানি, কাবিয়াপার পাশে। আবার জামা চেঞ্জ হয়ে গেছে এদের। কাবিয়া এই লাইট দুটো দে, এই দিকের দুটো। হ্যাঁ ওই দুটো, এই দিকের দুটো। হ্যাঁ সোজা সুন্দর করে দাঁড়াও।
দাঁড়াও না একটু সাইড, হ্যাঁ। দুজনের ড্রেস চেঞ্জ হয়ে গেছে। এটা কাবিয়াকে আমি দিয়েছি, এটা আমার ভাই দিয়েছে সোয়ানিকে। দেখি তাকা, ওহ কি স্টাইল সব। দাঁড়াও, এরা এখন ব্যাগ নিয়ে সালাম করছে আর টাকা তুলছে। দেবো, পরে দেবো, দাঁড়া। কে কত টাকা দেয়, হ্যাঁ কে কত টাকা দেয় দেখি। আবার পাপা 50 টাকা দিয়েছে, 100 দিয়েছে না 50? ও দুটো 50, দুটো 100 টাকার নোট বের করো। এ কি দাও, দুটো 50 টাকা দাও, খুচরো করে দেবে। আবু এইটা ঠিক করো না। আবু তুমি সালামটা করলে না তো? নিয়ে বসে থাকবে। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওরে বাবালে বাবালে, এত ভান্ডার করে দিদি বলো পাপা। আম্মুর বলো একটা পিগি ব্যাংক করে দাও। তোমাদের কেন দেবো, তোমাকে তো আগেই দিয়ে রেখেছি। চলো, ক টাকা জমেছে? 100 টাকা কে দিল তোকে? তোকেও 100 টাকা দিল? ধর, তুই তো সালামি করিসনি, কর আগে, চল বস। এবার এবার পাপা বাড়ি আসলি পাপার গে পায়ে পড়বি, ঠিক আছে? বাবা উরি বাবা, দাদিয়া সালামটা এরা আগেই সেরে ফেলেছে। দেখা যাক আমার ভাই কি করে। মনে এখন কার্টুনই ঢুকে রয়েছে। ও দেখো দাদিয়া টাকা এনেছে। তুমি নেবে না? নেবে না, ওই যে দিচ্ছে তোমাকে, দিচ্ছে দাদিয়া দিচ্ছে, ওটা নাও। না মাইক দুটো রাখ। হ্যাঁ কি? হ্যাঁ ওদের খাওয়াবো। আমাদের এখন দুপুরবেলা খাবার দাবার, ঈদের দিনে কি কি খাওয়া হয় দেখো। এই দেখো এখানে আছে ঢেঁড়স ভাজা, পটল ভাজা, আর আছে ডাল। এই দেখো কাবিয়ার খাইয়ে দিবি নাকি? আর আছে এখানে মাটন কষা। আর মা এখন ভাত বাড়ছে, বাবাই ঘুমিয়ে পড়েছে, আর এরা দুজন কি দুষ্টুমি করছে। ও বাবাই ভাত কেন? ঘুম থেকে হেভি নাক ডাকাচ্ছ। আর এদিকে আমার মেয়ে সেজে সেজে পারছে না। চলো চলো চলো, খাবে চলো। কি তোমার ব্যাংক কি? হ্যাঁ ওই একই ব্যাংক। হ্যাঁ এরা এখন আঙ্কেলের সাথে বসে বসে উনো খেলছে। সোয়ালি উনোটা বাড়ি থেকে নিয়ে আসেনি, কিন্তু আবার আনা করিয়েছে। আসছে, আম্মা বলে দিচ্ছে করে দাও একটু। তো আমাদেরকে এখন কোথাও যাওয়া হবে না, আমি একটু রেস্ট নিতে পারি। কাবিয়া ড্রেস খুলে ফেলেছে। কাবিয়া ঝালর ঝোলর পছন্দ করে না, তাই তো কবিতা? তো ঈদের দিন সকাল সকাল নামাজ পড়ার পর থেকে বাড়িতে, যাদের বাড়িতে অনেক লোকজন আছে তাদের একটা কাজ আছে, যারা কোথাও যায় তাদের একটা কাজ আছে। বাকি আমাদের মতো সাধারণ মানুষদের, আমরা যদি কোথাও না যাই আর আমাদের বাড়িতে যদি সেরকম কেউ আসার না থাকে, তার মানে সারা দিনটা বসে বসে কেটে যায় আর শুধু ঘুম পায়। আর এই রাস্তার ধারে বসে থাকলে একটা ভালো জিনিস দেখা যায়, শুধু বাইক যাচ্ছে আসছে, বাইক বেশিরভাগ সব বাইক যাচ্ছে আর আসছে। আমি এখন একটু বসি, বাবাই তো ঘুমিয়ে নিয়েছে, ওদেরকে নিয়ে রেখেছে, একটু শুয়ে এডিট করব বাবা। তারপর দেখা যাক কি হয় সন্ধেবেলা। তোমরা বিকালবেলা এখন রেডি শেডি হয়ে নিয়েছি, আর দেখছো আমি চেঞ্জ করে নিয়েছি। এখন আমি একটা সালোয়ার পরে নিয়েছি, কেমন লাগছে কমেন্টস করে জানাবে।
ওরাও পরে নিয়েছে, ওরা যেটা পরেছিল ওটা পরেই আমরা এখন যাচ্ছি। কোথায় যাচ্ছি কাবিয়া বলো? মামুনি, তোমার মামুনিকে কে চেনে? ভালো করে বলো। মেজো আন্টি চেনে। মেজো আন্টিকে শুধু একা ভিডিও দেখেন? সেজো আন্টির বাড়ি, মানে আমার শেষদির বাড়িতে যাওয়া হচ্ছে, তাই তো? কি মজা হবে, চিনি আপার সাথে দেখা হবে একজনের, কতদিন পর। সুয়ানি আপা না চিনি আপা? এইরকম কেন? নতুন প্যান্টটায় দেখো সব দাগ ওই দিকে, ওই সাইড টাইড গুলো দেখো, প্যান্টটার দাগ দেখো কেমন। পাউডার। পাউডার? আর কি আঙ্কিল ওই দেখো কি করছে, এই দেখো আঙ্কিল, একটু তাকাও, একটু তাকাও, এই যে একটু তাকাও, মিথ্যি। কাবিয়া চলে যা, কাবিয়া চলে যা। চলে ওই আঙ্কিল, আঙ্কিলের কাছে ফোনটা নিয়ে আয় তো। এ নাও, এ নাও। এই নাও ফোনটা নাও। জোর করে ধরে রেখেছি ফটো তোলার জন্য। কাবিয়া সামনে ঘুমিয়ে পড়েছে আর আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। কিন্তু সুহানি, চিনি আপা তো জানে না, চিনি আপা সারপ্রাইজ হয়ে যাবে বলো, আবার আমাদের সাথে চলেও আসতে পারি। তখন চিনি আপা কোথায় বসবে যদি আসে? হ্যাঁ, চিনি আপা কোথায় বসবে? আব্বু, আবু, চিনি আপা দাদি আর কোলে, আর দাদিয়া যত বমি করবে সব চিনি আপার গায়ে, বলো না? পাপা ভালো আছেন? হ্যালো, সারপ্রাইজ চিনি, সারপ্রাইজ চিনি, সারপ্রাইজ। থ্যাংক ইউ সারপ্রাইজের জন্য। কেমন লাগলো? কি করে দেখলো? ও জানলো কি করে? কি ব্যাপার? খিচুড়ি? এই আয়ন চলে এসছে ঘরে। এই আমরা তো বলছি বলবো না, আয়ান নেমেই গাড়িতেই ডাকছে মামু, 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 মামু। আয়ান তুমি কার বাড়ি এসছো? ওই দে এসেই পাকা চালাতে শুরু করে দিয়েছে। কি ব্যাপার চিনিমিনি, কেমন লাগছে? তা আমরা তো এখন আবার বাড়ি চলে যাব খেয়ে দিয়েই। এ মা, কেন? কে? কে দুদিন থাক? ঠিক হবে আরিশার। প্যান্টটা দেখো, প্যান্টটা। এই আবার বলে কাবিয়া। প্যান্টটা দেখ আরিশা, কি সুন্দর পরে দেখাবি আজকে, ঠিক আছে? আরে সাবাস। সুয়ানি ছেড়ে দে, সুয়ানি ছেড়ে দে, ও দেখবে, ছাড়, তোলো। আরে বাবা, এটা আমাদের আরিশা রানীর। সরে এসো। এর বলছে এগুলো সব গোছাও, এটা দার্জিলিং স্পেশাল। আরিশার একটা আলাদা আলমারিও কিনতে হবে। আরিশা, এটা হলো নেক্সট গুলো, একটু ফটো তুলে রাখি, দাঁড়ান আশিফা। সন্দেশটাও কি বানিয়েছে নাকি ও? সব ঠিক আছে, এত ব্যস্ত। হাই কবিতা, এই দেখো, এই দেখো, এই জায়গাটা ফাঁকা আছে, এখানটায় দেবেন না? ওইটা নাও, ওই বাটিটা নাও, এই বাটিটা নাও। এবার ঠিক আছে।
ছোট গ্লাস দে, ছোট গ্লাস দে, একদম ছোট মিনি গ্লাস দে। ওপরে নেই। আমার আব্বু এখন চলে এসছে ট্রের সামনে। কোনটা খাবে বুঝতে পারছে না। কার বাড়ি এসছো বলো তো? না মামুর বাড়ি। এখন কনফিউজড কোনটা ও খাবে। কাঁদছে। আয়ান মল্লিক এখন মামা বাড়ি যাচ্ছে। এই সেজপার বাড়ির কাছাকাছি তো ওর মামার বাড়ি। ওরা এখন রাতে ওখানে যাবে, ওখানেই থাকবে। ও মামার বাড়ি যাবে না, চিনি আসতে চায় না মামার বাড়িতে, আর ও যাবে না। ও আবার ঠিক হয়ে যাবে না। হ্যাঁ, গাড়ি কোথায়? আপনি হ্যাঁ দাঁড়া, হ্যাঁ দাঁড়া। আয়নের জুতো কে খুলেছিলাম জানি না তো। আয়নের জুতো গাড়িতেই তো খুলেছিল, তারপর না পরে গেছিলাম আবার। আচ্ছা যাচ্ছি তো। আয়নের জুতো কই? পাপা আমি তো খুলিনি, কিন্তু অসুবিধা হবে। কিচ্ছু হবে না, আরামে চলে যাবে না, আরামে চলে যাবে। আস্তে আস্তে ধীরে ধীরে যাস বাবা। মাইকটা অন করেছে কি দেখ। আমরা এখন আমার সেজপার রান্নাঘরে বসে আছি, আর সুয়ানি সেই মাইকটা নিয়ে এসছে। আচ্ছা আস্তে আস্তে, একসাথে নয়। চিনি এদিকে দে, আস্তে দে। এবার বল। চিনি বলবি না। একজন একজন করে, নালে বোঝা যায়। আসতে হচ্ছেই না। ওগুলো আবার তোর ছোট ভাই কি করছে পিছে? এই সুয়ানি কই, কি করছে? আমার আপা এখন রান্না বান্নায় ব্যস্ত, আর আমরা এখন বসে বসে এখানে ইয়ার্কি মারছি। আমি আর তোর, আমার আর তোর ফটো ঠিক কর ঠোঁট। এটা কিরকম? একজন একজন করে কর না। তুই মিউজিক দিচ্ছিস কেন? তাহলে কি দিচ্ছিস তুই? সুয়ানি, সুয়ানি রেজাল্ট ভালো হয়েছে বলে সুয়ানি কিনেছে এটা। না, ওই গান চালিয়ে ও গান করবে, তাই ওর খুব গানের শখ, তাই। আমার আপা রান্না করছে, একা একা বোর হয়ে যাবে, ওই জন্য আমরা বসি। আর আমি আর আমার মাই বসে রয়েছি। আশিকা তো বাপের বাড়ি চলে গেছে, এখান থেকে বেশিক্ষণ না, 10-15 মিনিট লাগে বাইকে। আমরা খেয়ে দিয়েই ঘরে এলাম, আর দেখি এটা সেজো আপার ঘর। অ্যাকচুয়াল সেজো আপা বিয়ের পরে এই ঘরেই থাকতো, তখন তো ওর যারা সবাই এই বাড়িতেই থাকতো, এখন চেঞ্জ হয়ে গেছে। এসে ঘরে দেখি ও বিছানা করে রেখে গেছে, আমাদেরকে বলছে এই ঘরে তোরা শো। তো সুন্দর করে সাজিয়ে রেখেছে, দেখো যেরকম সিরিয়ালে দেখো না সাজানো গোছানো, দেখো কত বড় বড় সানফ্লাওয়ার, এই ফ্লাওয়ার ওই ফ্লাওয়ার সব সাজিয়ে গুছিয়ে রেখেছে, ঠিক আছে। তো আমি আমার মেয়ের নাইট ড্রেসটা নিয়ে এসেছি, দেখি আমার ম্যাডামকে ডাকি। ওদের এই ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে এই ঘর, সব ঘরেই যাওয়া যায়, তোমরা জানো যারা আগে ব্লগ দেখেছো। এই ওদের বাড়ির সামনে দিয়ে পুরো বসিরহাট মালঞ্চর রাস্তা এটা। সুবিনা কি করছে রে, তোকে ডিস্টার্ব করছে? তুই কি এই ঘরে শুবি? শোনি চলো। চিনিয়া বাবার যখন, হ্যাঁ হ্যাঁ দে। আমার চিনি যা তো, তাই চিনি আবার পাশে বস, গিয়ে দুটো ফটো তুলে দিই। চিনি, আমার চিনি মিনি। আমি কি বলছি, কাবি আপা চলে গেছে, কতটা মন খারাপ? একটুও না। তোর কাবি আপারও একটুও মন খারাপ হয়নি?